আবার ইলেকট্রিক স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি সার্ভিসে। এপ্রিল নামে একটা জায়গা আছে শিলিগুড়িতে, জায়গাটা বেশ ভালো, বাট কাস্টমারের সার্ভিস দিতে যাচ্ছি, প্রবলেম হচ্ছে ওনার সুইচের প্রবলেম হচ্ছে। তা মেন জিনিস কাস্টমার শোরুমে ভিজিট করতে পারবে, কেন মহিলা আছে উনি, তাই জন্য সবই তো ঠিক আছে, গিয়ে সার্ভিস কিরম করে হবে না হবে সব দেখাচ্ছি। বাট আপাতত যে রোড দিয়ে যাচ্ছি, রোডের হাল বাপরে বাপ, দেখুন একটা জিনিস, রোডের হাল। একটা এক্সট্রা ব্যাটারি নিয়ে নিয়েছি সেফটির জন্য, একটা এক্সট্রা ব্যাটারি, সুইচ নিয়ে নিয়েছি, যা যা লাগার কাজের জন্য সব না হয়ে গেছে অলরেডি। বাট রোড হায় হায় হায়, সামথিং ব্যাপার একটাই, একদিক থেকে আজকের দিনটা প্রথমে ভাবছিলাম যে কাটবে না কাটবে না কাটবে না, তারপরে হঠাৎ ম্যাম ফোন করলো যে এরকম প্রবলেম হচ্ছে, লাইটটা জ্বলছে না, ফোনের একটু প্রবলেম হচ্ছে, একটু যদি হয়ে যায়, তাই ভাবলাম যে না দিনটা কেটেই যাবে, একটু বাইরেও বেরোতে পারছি, নেক্সট আপনাদেরকেও দেখাতে পারবো কীরকম সার্ভিস চলে, কীরকম কী। এবার মেন রোডে চলেন, কথা বলতে পারবো না মেন রোডে, কেন এক হাতে চালানোটা ঠিক না। সামনে হ্যাঁ ভালো করেছে, চালাবো ব্যাটারি চালে লাভটা কোথায় হচ্ছে, আমার হেলমেটটা সেফটির জন্য জাস্ট পরি, আমি এখনও পরিনি, কেন আমার হেলমেটটা আমি প্রবলেম হচ্ছে, নতুন হেলমেট নিতে হবে একটা। যাই হোক, সো রেজিস্ট্রেশন লাগছে না, ইন্স্যুরেন্স লাগছে না, ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি না, আদার সার্ভিসের দিক থেকেও কোনো খরচ আসে না, সেই তুলনায় আমি কেন পেট্রোলের দামে আমি সব সেম জিনিসই আমি কেন নেব। রেজিস্ট্রেশন মডেলে কী লাগছে, আমার ইন্স্যুরেন্স করতে হচ্ছে, রেজিস্ট্রেশন মডেল, লাইসেন্স, নাম্বার প্লেট, হেলমেট, নেক্সট হলো সার্ভিস চার্জ, এত কী দরকার আমার, তাহলে আমি তো এটাই বুঝি না। এই সব চকচক করলে শোনা হয় না, ঠিক আছে সেরকম ব্যাপার, যে আমি শুধু যদি দেখার লুকিং ওয়াইজে যদি স্কুটি দেখতে যাই তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমি যখন ব্যাটারি নিচ্ছি সেই হিসাবে নেবো, যাতে আমার টাকা বাঁচে ফার্স্ট, আদার্স কোনো দিক থেকে কষ্ট যেন না লাগে। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি উত্তরণ এর থেকে, মানে এক্সিট হওয়ার গেটের অপোজিট সাইডে, সামনে স্কুটি, তারপর আমি ঢুকবো ওই সাইডে। অনেক মাটিগড়া ক্রস করে বার্সানা হোটেল অ্যান্ড রিসর্ট ক্রস করে আসলাম। আর এই দিকটা একটা জিনিস ভালো লাগে, এদিকে শুধু আর্মি এরিয়া, তো বেশিরভাগই আর্মি এরিয়া, রাস্তা খুব সুন্দর, রাস্তাঘাটটা খুব সুন্দর। পরিষ্কার সব রাস্তা, দোকানপাটে মোটামুটি ভালোই আছে। তাড়াহুড়ো কোনো কাজ করে লাভ নাই, তাড়াহুড়ো করে কোনো কিছু লাভ নাই, ব্যাস ধীরে কাজ করো, তাড়াহুড়ো কাজ করে কাজটা ভুলই হবে। ম্যাডাম লোকেশন পাঠিয়ে দিয়েছে, এখন লোকেশনে যাবো, লোকেশনে গিয়ে দেখি কী কী প্রবলেম আছে, কাজ করবো, পেমেন্ট নেবো, ব্যাক বেরিয়ে যাবো, পুরো ব্যাকে শুনুন বাবা। চলেন দেখা যাক। অলরেডি এসে গেছি, তা পিছনে ম্যামের গাড়ি স্কুটি রাখাই আছে, সব জিনিস টিনিস বের করে নিয়েছি। ম্যাম একটু কাজ করছে, বললো একটুখানি ওয়েট করে আসছি, তারপরে দেখা যাক। সুইচ পেলাম, হেডলাইট নিচে দুটো জ্বলছে, উপরে আপার ডিপার সুইচের প্রবলেম আছে, নেক্সট হর্ন সুইচ কাজ করছে না, আর এদিকে পার্কিং সুইচ প্রেস করলে আসছে আবার চলে যাচ্ছে, মানে পার্কিং সুইচ চেঞ্জ হবে। দেখা যাক, পার্কিং সুইচটা চেঞ্জ করতে হবে, আপার ডিপার সুইচটা গেছে, আর নেক্সট হচ্ছে হর্ন সুইচ। এবার হর্ন সুইচ গেছে না হর্নের ওখান থেকে তার ছিঁড়ে গেছে সেটা দেখতে হবে, চলো দেখি।
ব্যাটারি কি চেক করে দিতে পারে? ব্যাটারি ঠিক আছে কিনা? ব্যাটারি তো কি আছে? কোনো ব্যাটারি ব্যাটারি তো ব্যাটারি আপনি একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে চার্জে দিতে না। চার্জে থাকলে আমরা আপনি কেন বলছেন ব্যাটারি আমি জানি এটা আমি কি একটা যেটা হয়ে গেছে আপনি যদি কিছু একটা চিন্তা সুস্থ থাকে এখন আমি আসছি একা কিছু করতে তো ওটা হচ্ছে আপনার ভিত্তি দিয়ে এনসিপি যদি কোনো বড় সড়ো কিছু বলতে চান তাহলে আপনি এনসিপি কাজে সেফটি জন্য চাপ পড়ছিল বেশি না আমি 4 বছর নিয়েছিলাম আপনার বুঝতে পেরেছি তো প্রেসার বেশি পড়ছিল এই জন্য বন্ধ করে দিল যদি বন্ধ থাকে তার প্রবলেম দেখে না তা সব কিছু চেঞ্জ করলাম সুইচের হর্ন সুইচ যেটা ছিল হর্ন সুইচটা তো প্রবলেম ছিল আমি প্রথমে ভেবেছিলাম হর্নের কোনো প্রবলেম নেই তা হর্ন সুইচ চেঞ্জ করলাম হর্ন পারফেক্ট হেডলাইট সুইচ পারফেক্ট হ্যাঁ পার্কিং সুইচও ডান গাড়ির সার্ভিস হয়ে গেছে হেডলাইট পারফেক্ট হর্ন সুইচ চেঞ্জ হয়েছে পার্কিং সুইচ চেঞ্জ হয়েছে আদারওয়াইজ ম্যামের সাথে একটুখানি ম্যামের মানে সার্ভিস কীরকম হয়েছে ম্যামকে একটু কয়েকটা কোশ্চেন মানে 1 বছর হয়ে গেছে ম্যামের আমাদের কাস্টমার হয়েছে 1 বছরের উপরে গাড়ি হয়ে গেলে পুরো 1 বছর কমপ্রম হয়ে গেছে তা ম্যামের কীরকম মানে কাটছে স্কুটির উপরে কিছু না স্কুটি চালিয়ে তো খুব ভালো লাগছে স্কুটি এটা মেয়েদের জন্য খুবই উপকারী আর খুব সুইটেবল আপনার সার্ভিসের দিক থেকে আপনার সার্ভিসে দেখি না আমরা যখনই যাচ্ছি ভাই চলে আসছে কোনো রকম প্রবলেম হচ্ছে না খুব ভালো সবাই ইউজ করতে পারো ম্যামের যাই হোক থ্যাংক ইউ আর অসুবিধা হলে ফোন করতে পারেন ঠিক আছে চলে আসবো অসুবিধা নেই আসি তাহলে একদম 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 তা আপাতত আজকের জন্য এটুকুনি এবার এখান থেকে ফিরবো আর আপনারা দেখেন ভালো লাগবে